ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আল্লাহ রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ হতে আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে তা দিয়ে মানুষের কাছে দাওয়াত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আর যদি আপনি কোরআন দিয়ে দাওয়াত না দেন, কোরআনটা যদি মানুষের কাছে পৌঁছায় না দেন, তবে আপনি তার পয়গাম অর্থাৎ রিসালাতের দায়িত্ব থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। তার মানে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। কিন্তু কোরআন দিয়ে দাওয়াত দিতে গেলেই তো সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাইতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাকে পছন্দ করো তোমার মনের মতো, যাকে তুমি পছন্দ করো ভালোবাসো, তাকে তুমি চাইলে হেদায়েত দান করতে পারবে না। তবে আমি আল্লাহ পাক যাকে চাইবো তাকেই হেদায়েত দান করব। আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার পছন্দ মতো মানুষকে হেদায়েত দিতে পারবে না। আর আজকের সমাজে কিছু কিছু লোক বলে, এত হুজুর ওয়াজ করেন, এত মাহফিল করেন, কই একটা মানুষ হেদায়েত পায় না। আল্লাহ রাসূলকে বলা হয়েছে, রাসূল আপনি চাইলে মানুষকে হেদায়েত দিতে পারবেন না। আপনার চাচাকে, আবু জেহেলকে, আবু লাহাবকে, আপনার গোষ্ঠীর কোন লোক যদি তাকেও তুমি হেদায়েত দিতে পারবে না, আমি যদি আল্লাহ না চাই। আর আমি আল্লাহ পাক যাকে চাইবো ওমরের মতো মানুষকেও হেদায়েত দিয়া সোনার মানুষে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরো জানিয়ে দিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা করে বানাই নাই। লাঠি দিয়ে মানুষকে হেদায়েতের কথা বলার দরকার নাই, ফিরাইয়া দরকার নাই। আপনি শুধু কোরআন দিয়ে মানুষকে বুঝান। আপনার দায়িত্ব হলো মানুষকে বুঝানোর, আর হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই আমাদের বলার দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো আল্লাহর উত্তরসূরি। নবীদের উত্তরসূরি হলো আলেম ওলামা। আজকে নবী আছে? নবী নাই। নবী যখন দাওয়াতি কাজ করেছেন, নবীর জীবনে 102টি যুদ্ধ সংগঠিত হয়েছে। 27টা যুদ্ধে নিজে নবী সেনাপতি। ভাই মাত্র টানতেছে না। 27টা যুদ্ধে নবী নিজে সেনাপতি, আর 72টা যুদ্ধে নবী প্রতিনিধি করে সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। ওটা টানতেছে গো, ওখানে টানতেছে গো, ওখানে একটা সাউন্ড আছে, ওই মানে গোলাটা। দাওয়াতি কাজ কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলেছেন। আমি কিন্তু দীর্ঘ সময় আলোচনার সময় পাবো না। আমার আলোচনা করতে করতে যদ্দূর হয় শেষ করতে হবে এমন কথা না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক বলেছেন, তোমরা সত্যকে বাতিলের সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বেও তোমরা সত্যকে গোপন করো না। আল্লাহ বলেছেন, তোমরা কোরআনকে গোপন করো না। কোরআনকে গোপন করে কি আমার ওয়াজ করা যাবে? আমি যদি চিন্তা করি কোরআনের কথা প্রকাশ করলে, যদি প্রকাশ করে দিই, আগামীবার দাওয়াত পাওয়া যাবে না। হয়তো আপনারা আমার দাওয়াত দিবে না। হুজুর সব কথা বলেন, একটু আটক করে না। তো আল্লাহ বলতেছেন, তোমরা সত্যকে গোপন করো না। আমি আল্লাহর কথা শুনবো না, কমিটির কথা শুনবো? আমি অনেক জায়গায় বিভিন্ন আলোচনা দাওয়াত দেওয়ার পরে বলে, হুজুর একটু আলোচনা করবেন, দেখে শুনে আলোচনা করবেন। এমনও মুসল্লি আছে নামাজ পড়ে মুসলমান বলে দাবি করে, বলে হুজুরের ওয়াজ খুব কড়া। আচ্ছা, আমি যে কথা বলি বা হুজুরের আলেমরা যে কথা বলে, এরা কি নিজের বাপদাদার কথা বলে? আল্লাহর কথা বলে। আর আল্লাহর কথা কেউ যদি বলে কড়া, তার ঈমান থাকবে না, সে মুসলমান থেকে তাকে নতুন করে তওবা করে মুসলমান হতে হবে। কারণ আমরা কোরআনের কথা বলি। কোরআনের কথা বলতে কষ্ট লাগে কাদেরকে? যারা বেঈমান, যারা গাদ্দার, যারা কাফের, যারা মুনাফিক, এদেরকে কোরআনের কথা কষ্ট লাগে। আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি বলতেছেন কোরআনের কথা কোরআন হচ্ছে। তাহলে আল্লাহ পাক বললেন, তো
সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্য তোমরা সত্যকে গোপন করো না। তার মানে আল্লাহ যেটা বলেছেন সেটাই আমার ওয়াজ, এতে আমার দাওয়াত হবে কি হবে না এটা দেখা বিষয় আমার না। আমি হচ্ছে আল্লাহর গোলাম। আজকে আপনাদের কথা মতো ওয়াজ করবো, আপনাদের জীবন আমার বাঁচলো, কাল কিয়ামতের দিন আল্লাহ ধরে ফেলবে যে এই বজলুর রহমান, দুইটা আয়াত তোমার মধ্যে দিছিলাম, তুমি কুমিটির কথা মতো ওয়াজ করেছো, আজকে জাহান্নামে ঢুকো। কেউ যদি বলে হুজুর, কেউ যদি বলে যে হুজুর কোরআনের পড়া ওয়াজ করা যাবে না, সব ওয়াজ করা যাবে না, আমাকে একটা লিখিত দিতে হবে যে আপনারা লিখিত দেন, আমি সুবিধা মতো সরসরা ওয়াজ করবো, আমি জান্নাতে যাব, এটা লিখিত দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আলেমরা, যেই সমস্ত মসজিদের খতিবরা কোরআনের কথা সুবিধা মতো আলোচনা করে, সুবিধা মতো কথা বলে, সেই সম্পর্কে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন। সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াসতারুনা বিহি সামানান কালীলা। আল্লাহ পাক বললেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যারা তা গোপন করে দুনিয়ার স্বার্থের বিনিময়ে, সামান্য বিনিময়, চাকরির বিনিময়ে, ইমামতির বিনিময়ে, ইমামতি চলে যাবে, এই জন্য যারা কোরআন গোপন করবে, আগামীবার সামনে দাওয়াত পাওয়া যাবে না, আগামী বছর কোরআনের মাহফিলে দাওয়াত পাওয়া যাবে না, এই চিন্তা করে যারা কোরআনের কথা গোপন করে, আল্লাহ বলতেছেন, কি বলতেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা তো নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না। যারা কোরআনের কথা গোপন করে, আল্লাহ বলতেছে এরা আগুন খায়। চাকরি বাঁচার ক্ষেত্রে, ইমামতি বাঁচার ক্ষেত্রে, মাহফিলে দাওয়াত পাওয়ার জন্য যারা কোরআনের কথা গোপন করে, সুবিধা মতো আলোচনা করে, আল্লাহ বলতেছে এরা জাহান্নামের আগুন ঢুকায়, পেটের মধ্যে জাহান্নামে আগুন ঢুকায়, পেটের মধ্যে আগুন ঢুকায়। তারা তো নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন ভাবে আরো বলেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এদের সঙ্গে কোনো কথা বলবে না। যারা কোরআনের কথা গোপন করে ওয়াজ করে, এদের সঙ্গে আল্লাহ কথা বলবে না। শুধু কথা বলবে তা নয়, এরা কোরআনের কথা গোপন করে যে অপবিত্র হয়েছে, যে হারাম খেয়েছে, ওয়ালা ইউসাক্কিহিম, এদেরকে পবিত্র করবে না আল্লাহ। এদের সঙ্গে কোথাও বলবে না, এদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কোরআনের তেলাওয়াত আয়াত অস্বীকার করে বা গোপন করে বক্তব্য দেওয়ার কোনো চান্স আছে? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম সাহেব, অনেক আলেম ওলামা একরাম মসজিদের খুতবা দেয়, সারা জীবন ওর খুতবা চলে, সারা জীবন মসজিদের চাকরি হয়। কিন্তু এমনও হুজুর আছে জুম্মায় খুতবা দেয়, 2 মাস 4 মাস 5 মাস থাকার পরে ওই মসজিদ থেকে হুজুরকে তাড়িয়ে দেয়। তার মানে হুজুরের দল আছে। হুজুরের দল আছে। অনেকে বলে হুজুর আপনার বাবা ইমাম সাহেব 30 বছরের মসজিদে ইমামতি করলে ইমামতি যায় না, আর আপনি এই মসজিদে থাকতে পারেন না, ওই মসজিদে থাকতে পারেন না, আপনার অনেক দল আছে, আপনি হুজুর ভালো না, খালি মসজিদ আপনার পাল্টে, আপনি মানুষ, আপনি অবশ্যই আপনার দল আছে। আমি বলি ভাই, আল্লাহর নবীও দাওয়াতি কাজ করেছেন। যেই নবীর শরীরে মাছি মশা পড়তো না, আকাশ মেঘমালা ছায়া দিত, সাপ তাকে ছায়া দিত, সেই নবী সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবী দাওয়াতি কাজ করতে যাইয়া সাহাবে আবু তালেবে 3 বছর জেল খাটলেন। তুমি নবীর থেকে ভালো দামি মানুষ হয়ে গেলে তুমি বলো যে হুজুর আজকে দোষ করতেছে, বিধায় ইমামতি থাকে না। 3 বছর জেলখানে নবী ছিলেন। তায়েফের ময়দানে আল্লাহর নবী মার খেলেন। উহুদের ময়দানে দাম মুবারক শহীদ হলো। তার মানে আপনার কথা অনুযায়ী নবী অপরাধ করেছিলেন, এই জন্যই বোধহয় সাহাবে আবু তালেবে 3 বছর জেল খেটেছেন। বলে নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে তারা গাদ্দার। 90 যুগের ফেরাউনের উত্তরসূরি
আবু জাহেলের উত্তরসূরি। আজকে বিগত 50টি বছর এই যে তাফসীরুল কোরআন মাহফিল, আমি তো মনে করি তাফসীর জগতের প্রতিষ্ঠাতা আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী প্রথম তাফসীর শুরু করেছেন এই ময়দানগুলিতে। সেই আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছিল বিদায় তিনি হয়েছিলেন রাজাকার, তিনি হয়েছিলেন যুদ্ধাপরাধী, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। তাহলে যারা বলে যে হুজুর আপনারা মসজিদে ইমামতি থাকতে পারেন, আপনার দোষ আছে, আমি তাদেরকে বলবো আল্লামা সাঈদী কি ধর্ষণ করেছে? আল্লামা সাঈদী কি রাজাকার ছিল? যারা এই কথা বলবে তারা আবু জাহেলের পাঁচাটা গোলাম। তাদের তওবা করা উচিত, এরা নবীর শাফাত পাবে না কিয়ামতের দিন। নামাজ পড়ার পর নবীর বিরুদ্ধে কথা বলো, নামাজ পড়ার পর আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আল্লামা সাঈদী বিগত দিনগুলোতে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আজকে বাংলার মুসলমানরা, প্রতিটা দেশের মানুষ, প্রতিটি এলাকার মানুষ 100% হুবাহু কথাগুলো মিলে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বিগত কয়েকটি বছর আগে একটি কথা বলেছিলেন। তিনি বাংলাদেশ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী দেওয়ার কয়েক বছরের মধ্যেই আলেম ওলামারা এত নির্যাতিত হয়েছে, অনেককে জীবন দিতে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, অনেককে 3 বছর 7 বছর 5 বছর জেলখানায় জীবনযাপন করতে হয়েছে, অনেক মানুষকে হত্যা করেছে জালিম শরিয়াতের শাসক আল্লামা শেখ হাসিনা। কি বলেন? নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। সে মুসলমানে না যে আলেম ওলামাকে হত্যা করে, যে একজন মানব জাতি একজন মানুষকে যারা হত্যা করলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। নামাজ পড়ো তুমি 5 ওয়াক্ত, মাথায় পড়া ফেলেছ, আর জালিমের পাঁচটা গোলাম, ওই জালিমের মানুষের তৈরি করার মতো প্রতিষ্ঠা দল করো, আর তুমি নামাজ পড়ে পড়া ফেলাইয়া বলতেছো আমি জান্নাতে যাব। জান্নাত তুমি যাবে না। তো আল্লামা সাঈদী ভবিষ্যৎবাণী একটা সুন্দর ওয়াজের মধ্যে বলেছিলেন। কি বলেছিলেন? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার কালো অমাবস্যা রাত আসতে পারে যার ছুবে সাদিক হওয়া সম্ভব। সুতরাং আপনারা কি কাফিরের মতো কাফের মুশরিকের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই কথা বলেছিলেন না? এই কথা কি বাস্তব হয়েছিল? বাস্তব হয়েছিল। এমন অন্ধকার কালো মেঘ এসেছিল, আমরা মনে করেছিলাম 2040 সালের আগে আমরা মাঠে কথা বলতে পারবো না ভালো মতো। কি আল্লাহর রহমত! এত তাড়াতাড়ি জালেমের পতন হবে কল্পনার বাইরে। আল্লাহ যখন ধরবে ছাড়বে না, মানুষ বুঝতে পারবে না। আল্লামা সাঈদীর কথা মিলে গিয়েছিল। আল্লামা সাঈদী আরো বলেছিলেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে, কিন্তু মনের ভুলে একটা ছিদ্র থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে তার পতনটা হবে। শেখ হাসিনার পতন হয়েছে তার মনের ছিদ্র দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বলেছেন, এইভাবে যে কথাগুলি বলেছেন সব কথাই মিলে গেছে। সুতরাং আমি এখন মূল আলোচনায় চলে যাব। এখন হবে আমার মূল আলোচনা। সেটা হলো, আপনাদের সামনে আমি আলোচ্য বিষয় আলোচনা করেছি। 3 শ্রেণীর মানুষ কোরআন শুনতে আসে।
কয় শ্রেণীর মানুষ কোরআন শুনতে আসে? 3 শ্রেণীর। এক শ্রেণী হলো মোমেন বা ইমানদার, 2 নম্বর হলো কাফের ও মুসলিম, আর 3 নম্বর হলো মুনাফিক। তাহলে আমি এখন আলোচনা শুরু করব। ইমানদাররা কোরআন শুনতে আসে, ইমানদারের পরিচয়। আমরা কি কোরআন শুনতে এসেছি সবাই ইমানদার হই কি না হই, এইটা হবে পরীক্ষা। এখন আমরা তো সবাই কোরআন শুনতে এসেছি, আমরা ইমানদার কি হই কি না হই, এটাই এখন আমার আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যিকার প্রকৃত ঈমানদার তো তারাই যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের হৃদয়ে কেঁপে ওঠে, যাদেরকে ভয় লাগে আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহ বলতেছে তারপরে কি, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায় এবং তারা রবের উপর ভরসা করে। তারা কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করে না, এরা হলো ঈমানদার। আর কি গুণ আছে এদের ভিতর? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে তারা ঈমানদার। আর নামাজ কায়েম আর নামাজ পড়ো, নামাজ কিন্তু পড়ার কথা বলা হয় না কোরআন শরীফে। কোরআন শরীফে বলা আছে আনাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তবে নামাজ কায়েম এটা কিন্তু সম্ভব না আমাদের দ্বারাই। কিভাবে সম্ভব? রাজনৈতিক ক্ষমতা লাগবে, রাজনীতি লাগবে। রাজনীতি ছাড়া নামাজ কায়েম করা অসম্ভব। নামাজ পড়া যাবে, আমল করা যাবে, কায়েম করা যাবে না। কায়েম করতে গেলে অবশ্যই রাজনৈতিক ক্ষমতা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ঈমানদার তারাই যারা নামাজ কায়েমের আন্দোলন করে। এখন আপনারা এখন চিন্তা ভাবনা করেন, যারা নামাজ রাজনৈতিক ভাবে নামাজ কায়েম করতে চান, ওই দল করেন কি না করেন? ওই দল যদি করেন তাহলে আপনারা ঈমানদার, আর ওই দল যদি না করেন তারা আপনারা বেঈমান। আল্লাহ বলতেছে নামাজ কায়েম যারা করবে তারা ঈমানদার, নামাজ কায়েমের দল যারা করবে তারা ঈমানদার, নামাজ কায়েমের আন্দোলন যারা করবে তারা ঈমানদার। আর আপনি নামাজ পড়েন, নামাজ কায়েমের দল করেন না, আপনারা ঈমানদার না। তাহলে আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে আর কি করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা খরচ করে। কিসের জন্য খরচ করে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কোরআনুল কারীম সমাজে প্রতিষ্ঠার জন্য। কিন্তু আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য টাকা চাইলে আপনার মন খারাপ। গান বাজানায় 500 টাকা 1000 টাকা দেন, কোনো মন কষ্ট পায় না। আর মাহফিলের জন্য, দিন কায়েমের জন্য যদি টাকা চাওয়া হয় তখন অনেক লোক বলেই ফেলে এইটা আপনার ব্যবসা, এইটা আপনার ব্যবসা। তাহলে বোঝা গেল কোরআনের দল যারা করে, কোরআন নামাজ কায়েমের যারা দল করে তারা ঈমানদার। আর যারা টাকা পয়সা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য খরচ করে তারা ঈমানদার, বাকিগুলা সব বেঈমান বেঈমান। আল্লাহ বলতেছে এই গুণগুলো যার মধ্যে থাকবে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো সত্যিকারের ঈমানদার, এরাই হলো আসল ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন কোথা হলো? তাবলীগ জামাত আছে না নাই? খানকা আছে না নাই? আহলে হাদিস আছে না নাই? হানাফি আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? সঠিক ঈমানদারের দল কোনটা এটা কোরআনে আছে না নাই? কোন দলটা সঠিক? দল তো বাংলাদেশে অনেক, সবাই বলে আমারটা ঠিক, আমারটা ঠিক, আমারটা ঠিক। ওই যে প্রথমে একটা গান বলেছিলাম, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে, আমি কোন দিকে যাই কোন পথে যাই গোলক দাদাতে, দলে দলে মুসলমানে
আমি কোন দলে যাই, কোন পথে যাই গোলক ধাঁধাতে। কেউ বা বলে দোয়া করো, উঁচু করো হাত, আবার কেউ বা বলে হাত তুলিলে হয়ে যাবে দাঁত, আবার কেউ বা বলে দুটাই চলে। প্রধান বক্তারা